আমি আর আমার বর দুজনে একটু শপিং করতে গিয়েছিলাম, আর সেখান থেকে ফেরার পথে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম মোমো খাওয়ার জন্য। যদিও আমি মোমো খেতে প্রচন্ড ভালোবাসি, কিন্তু ওই রেস্টুরেন্টে আমি যেতে চাইনি, কারণ মোমোটা একদমই ভালো বানায় না। এক কথাই বলতে পারো তোমাদের দাদাভাই আমাকে জোর করে ওই রেস্টুরেন্টে নিয়ে গেছিল। তো যাওয়ার পর আমি তো একদমই খেতে পারিনি, কিন্তু আমার বিপক্ষে ও বলছে না খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বিশেষ করো খারাপ জিনিসটাকে যখন ও ভালো বলে তখন আমার প্রচন্ড রাগ হয়। তো আসার সময় আমি কিছু মাংস কিনে নিয়ে এসেছিলাম রাত্রেবেলা রান্না করবো বলে, আর কিছুটা মাংস রেখে দিয়েছিলাম মোমো বানাবো বলে। তো ভাবলাম আজকের এই মোমোটা বানাই। দাদাভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, বলেছে তুমি একদমই মোমো বানাতে পারবে না, আমি নাকি বানালে নাকি খেতেই পারবে না, ফেলে দিতে হবে, তো ইত্যাদি ইত্যাদি কথা বলেছে। তো আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেছে। তো এখন আমি মোমো বানাবো, মানে ওর সামনে না শুধু দেবো না, মুখে পুরো ছুঁড়ে মারবো। তো সেই জন্য মোমো বানাতে লেগে গেছে। আর সত্যি বলতে গেলে আমি মোটামুটি মোমো বানাতে পারি, কিন্তু ওই মোমো যে শেপটা হয় ওটা দিতে পারি না। শেপটা নিজের পছন্দ মতন দিলেই হলো, মোমোটার টেস্টটা নিয়ে বড় কথা। তো আজকে আমি সেটাই জন্য খুব চেষ্টা করছিলাম। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোমো বানানো হয়ে গেছে। সত্যি বলতে গেলে এই মোমোগুলো যারা তোমরা দেখছো, আমি জাস্ট একটা খেয়েছি, সবটা কিন্তু তোমাদের দাদাভাই খেয়েছে, আর এটাও স্বীকার করেছে আমার হাতের মোমো বেস্ট।